হাসপাতালের বেডে শুয়ে অঝরে কান্না করছে তৌকিরের স্ত্রী। স্বামীকে হারিয়ে যেন পাগল প্রায় এই হতভাগী তৌকিরের স্ত্রী। কোনোভাবেই নিজেকে মানিয়ে নিতে পারছে না। কান্না করতে করতে হাসপাতাল থেকেই তৌকিরকে নিয়ে কি বলছেন তিনি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। তৌকির না ফেরার দেশে পাড়ি জমিয়েছে আজকে 1 সপ্তাহ হয়ে গেল। তার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছে পুরো বাংলাদেশের জাতি। কিন্তু তার মৃত্যু যে এভাবে হবে কোনোভাবেই মেনে নিতে পারেনি তার পরিবার। তার কারণ একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় তার বাবা মা। অন্যদিকে তৌকিরের স্ত্রী আকসা হুসাইন নিজেও যেন একেবারে ভেঙে পড়েছেন। স্বামীর জন্য কান্না করতে করতে একেবারে অসুস্থ হয়ে পড়েন, যার কারণেই অবশেষে তাকে হসপিটালে ভর্তি করা হয়। হসপিটালে বারবার শুধু তৌকিরের নামই বলছে, কান্না করছে আর বলছে তৌকিরকে এনে দাও। আমাদের এই অল্প জীবনে কেন এইভাবে মাত্র 6 মাসের মাথায় আমাকে একা করে চলে গেল। আমি তো তাকে অনেক বেশি ভালোবেসেছিলাম। সে তো আমাকে কথা দিয়েছিল এ দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে সে একসাথেই থাকবে। তাহলে কেন আমাকে রেখে এভাবে একা করে সে চলে গেল? আমরা বিয়ে করেছি খুব বেশি দিন তো হয় নাই, মাত্র 6 মাস পার হয়েছে। আর এই কয়টা দিনের ভালোবাসায় আমি কি করে ভুলে থাকবো তাকে ছেড়ে? তার কারণ আমি ওকে অনেক বেশি যে ভালোবেসেছিলাম। এ সময় হসপিটাল থেকেই তৌকিরের স্ত্রী সবার উদ্দেশ্যে বলেন, তৌকির আমার স্বামী, সে অনেক ভালো মানুষ ছিল, নম্র ভদ্র মানুষ ছিল। তাই সে যদি কোনো অন্যায় কাজ করে থাকে তাহলে সবাই মাফ করে দিবেন। তার কোনো কথা, তার কোনো কাজ কখনো কেউ মনে রাখবেন না। আল্লাহ তাআলা তাকে যেন ভেস্ত নসিব করে সেই দোয়া করবেন সবাই। আর সবার কাছে আমি এই কামনাই করি। এভাবে যেন তৌকির সম্পর্কে কথা বলছিলেন তৌকিরের স্ত্রী আকসা হুসাইন নিজম। ভিউয়ার্স, একটা স্ত্রী তার স্বামীকে কতটা ভালোবাসলে এইভাবে নিজের জীবন ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, তবুও স্বামীর কথা বলতে পারছে না। তৌকিরের স্ত্রীকে নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য।